Hey, what's up guys? It's your boy Not Anime back into the new video. তো কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা আবার নিয়ে চলে এসেছি সাকামোতো ডেইজ এর 15 এবং 16 নম্বর এপিসোডের এক্সপ্লেনেশন নিয়ে। তো বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করা যাক। Every day we fight, but I couldn't stop loving her. অ্যানিমে স্টার্টে আমরা অবসরকে দেখতে পাই যেখানে মন্দিরের গেটের উপর দাঁড়িয়ে আছে। আর শিশুয়া বলতেছে এইসব গেট সাধারণত প্রভুর ঘরের প্রধান গেট হয়ে থাকে। তুমি মনে করো যদি তুমি কোনদিন তোমার বাসায় যাও এবং বাসায় গিয়ে তুমি দেখতে পাও তোমার ঘরের দরজা ভাঙা, তাহলে তুমি কেমন মনে করবা? এখানে অবসরকে বলে কিন্তু মিস্টার শিশিবা আপনি তো কাটলেট খাইতেছিলেন। শিশিবা বলে ওটা তুমি রেখে দিয়ে আসছিলা। ওই সময় আমার নাগুমো শিশিবাকে কল করে। নাগুমো বলে তুমি কি ওই লিস্টটা দেখছিলে যেটা ওই কাইজিদের কাছ থেকে অনেক ক্রিমিনালসের কাছে পাওয়া যেতেছিল? ওটার লাস্ট পেজটা দেখো। শিশিবা এটা দেখে বলে কি আরে আর এই স্লার কি ভাবতেছে, ও চাইতেছিল যে সবকিছু শেষ করার পরে গিয়া তারা নিজেরা নিজেদেরকে মেরে ফেলবে। শিশিবা বলে জানি না এটা মজা করতেছে নাকি এটা রিয়েলিটিতে হইতেছে। নাগুমা বলে আমাদের আর কি মনে হয় ওদের কাছে এই পর্যন্ত কি ছিল, আর এবার পানি একটু মেলায় গড়াই দিতেছে। এরপর সিন চেঞ্জ হয়ে মানুষের আগের সিনে দেখতে হবে যেখানে আপার্ট ভার্সেস সাকামোতো ফার্স্ট ফাইট শুরু হইতেছিল। আপার সাকামোতোর উপর হামলা করে কিন্তু সাকামোতো একটি রডের মাধ্যমে সেটিকে পেঁচিয়ে নেয়। পেঁচিয়ে নিয়ে সাকামোতো অ্যাপারকে নিজেদের টান দেয় এবং নিজেদের ঘুষা মেরে ফেলে দেয়। আপার নিচে পড়ে গিয়ে বলে তোমার কি মনে আছে সেই দিনের কথা যেখানে তুমি প্রথমবার এই পৃথিবীর সাথে নিজেকে রিলেট করতে পেরেছিলে? সাকামোতো বলে মানে? আপার বলে ওই দিনের কথা যেদিনকে তুমি বুঝতে পারছিলে যে তুমি একা নয়। আমি ওই দিনের কথা অনেক ভালোভাবে মনে রেখেছি। এরপর আমাদের অ্যাপার্টের একটি ব্যাক স্টোরি দেখানো হয় যেখানে আমরা জানতে পারি অ্যাপার্ট এমন একটি ছেলে ছিল যেখানে ইন্ট্রোভার্ট ছিল, মানে সে সহজে কারোর সাথে কোনো কথাবার্তা শুরু করতে পারতো না। সে সবসময় একা থাকতো এবং নিজের মধ্যেই থাকতো। সে তার পরিবার থেকে তার মা তার সাথে কথা বলতো না ঠিক মতো। একমাত্র তার বাবাই ছিল যে তার সাথে অলওয়েজ কথা বলার জন্য থাকতো, কিন্তু তার বাবা অলওয়েজ কাজে বিজি থাকার জন্য তাকে অতটা সময় দিতে পারতো না। অ্যাপার্টের বাবা অলওয়েজ অ্যাপার্টকে শেখাতে থাকতো কেন তুমি ওর সাথে কথাবার্তা শুরু করবা। একদিন অ্যাপার্টের বাবা তাকে একটি পুতুল এনে দেয় যাতে সে ওর সাথে কথা বলার জন্য ট্রাই করতে থাকে। এবার তার পরের দিন তার সাথে খেলার জন্য যায় কিন্তু তারা এবারকে দেখে বলে কে তুমি। এবার এই কথাটা কেন জানি এবার অনেক মাইন্ডে লেগেছে এবং সে বাসায় গিয়ে তার এই রাগ তার পুতুল উপরে ছাড়ে। সে একটি কাজিতে পুতুলটির উপরে মারে এবং পুতুলটা একটি তুলে বেরিয়ে যায়। এভাবে প্রতিদিন অ্যাপার্ট তাদের সাথে খেলতে যায় কিন্তু তারা অ্যাপার্টকে খেলতে নিত না এবং সে এই রাগ তার পুতুলটির উপরে ছাড়তো। এবং কেন জানি এটা করতে গিয়ে তার অনেক মজাই লাগতো এবং তার মা এটা খেয়াল করতো। এমন করতে হলে তার পুতুলটি নষ্ট হয়ে যায়। একদিন অ্যাপার্ট একটি বিড়ালকে দেখতে পায় এবং সে রাগ যার মধ্যে কিছু না পেয়ে সে বিড়ালটিকে মেরে ফেলে। আর ওইদিনকে তার বাবা তাকে এই কাজটি করতে দেখে ফেলে। তার বাবা তাকে নিয়ে অনেক কান্না করে এবং তাকে নিয়ে ডাক্তারের কাছে যায়। কিন্তু ডাক্তার বলে তার মাইন্ডে কোনো সমস্যা নাই। এই কথা শুনে অ্যাবার্টের বাবা অনেক খেপে যায়। সে বলে তার মাথায় যদি কোনো সমস্যা না হয়ে থাকে তাহলে কি আমার ছেলে জন্মগতই শয়তান পয়দা হয়েছিল? তুমি কি বোঝাতে চাইতেছো? এটা বলে অ্যাপার্টের বাবা ডাক্তারটিকে মারতে যাবে, এমন সময় অ্যাপার্ট তাকে ধরতে যায়। কিন্তু তার বাবা তার উপর রেগে গিয়ে অ্যাপার্টকে একটু মেরে বসে, যার কারণে অ্যাপার্টের একটু বেশি রাগ হয়ে যায় এবং সে একটি কাঁচি দিয়ে তার বাবাকে মেরে ফেলে। সে তার বাবাকে মারতে থাকে এবং বলে আমি পাগল নয়, কিন্তু তুমি আমাকে যা ভাবতেছো আমি সেটা কিছুই না। এরপর সিন চেঞ্জ হয়ে আমার ফিউচার এসে যেখানে সাকামোতো ভার্সেস আপার্ট হতেছিল। আপার্ট বলে ওটা প্রথমবার ছিল যেদিকে আমি বুঝতে পারছিলাম যে আমিও কারোর মতো, আমিও একটি মানুষ। আমি শুধুমাত্র এই কানেকশন থেকে খুঁজে বের করতে যাচ্ছি আমি কি দেখতে পাই ওর মধ্যে কি আছে। সাকামোতো বলে তুমি ভুল, কাউকে মারলে মানুষের কানেকশন জোরে না, এটা অলওয়েজ ভেঙে যায়। আর তেমন তুমি সব পাগলামতি বন্ধ করো। এই কথাটা শুনে আবার অনেক বেশি খেপে যায়। সেটা সাইকো হয়ে যায় এবং বলে তুমি কেমনে এই কথা বলতে পারলা, তুমি এতটা পাথর মন কেমনে হইতে পারো যে তুমি একজনের কাছে তার পেশা ছিনিয়ে নিচ্ছ। এরপর অ্যাপার্ট এবং সাকামোতো যে টাওয়ার আছে তার ছিল অ্যাপার্ট সেই টাওয়ারের নিচের দিকে আঘাত করে, যার জন্য টাওয়ারটি নিচে থেকে কেটে যায়। কেটে যাওয়ার কারণে টাওয়ারটি একেবারে ঝুলতে থাকে এবং ভিতরে থাকা লোকজন তারা সবাই ভয় পেতে শুরু করে। ভিতরে ছিল আমাদের ইসুকে এন্ড পিসুকে ছিল যারা অনেক ভয় পেতে শুরু করে। এবার আপার বলে আমি আমার মন বানিয়ে নিয়েছি, আমি তোমাকে টুকরো করবো এবং এক লাইনে সাজিয়ে রাখবো। সাকামোতো বলে তোমার এখন অতটা যোগ্যতা হয়ে পারেনি যে তুমি মানুষত্ব নিয়ে কথা বলবা। এরপর আমরা দেখতে পাই টাওয়ারটি এত পরিমাণে ঝুঁকে গেছে যে সবাই পড়ে যেতে দেবে। এমন সময় এম্পায়ার বলে আমি এদের সবার সাথে কানেক্ট করতে পারবো। এখন যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে অনেক খুশি হইতো। কথার মাঝে সাকামোতো লাফ মেরে চলে যায় এবং সেটি কারেন্টের তার ধরে টান দিয়ে টাওয়ারটিকে যেমন সোজা করে রেখে দেয় যাতে সেটা নিচে না পড়ে। তার কারণে যখন টাওয়ারটিকে সোজা করতেছে এমন সময় অ্যাপার্ট এর সুযোগ নিয়ে সাকামোতোকে তার রশির মধ্যে পেঁচিয়ে নেয়। সে বলে আমি দেখতে চাই তোমাদের কি আছে, তুমি দেখাবে না আমাকে? এখানে সাকামোতো খারাপভাবে ফিরে যায় কারণ তার টাওয়ারটিও বাঁচাতে হবে আবার নিজেকেও বাঁচাতে হবে। সে এমন সময় খেয়াল করে নিচের দিকে মিস্টার তাকামোরি দাঁড়িয়ে আছে। প্রথমে সে বুঝতে পারেনি যে কে, কিন্তু পরে আমরা দেখতে পাই নিচে মিস্টার তাকামোরি দাঁড়িয়ে আছে। মিস্টার তাকামোরি এখানে তো তরোয়ালটি ব্যবহার করে টাওয়ারের নিচের কিছুটা অংশ কেটে দেয়, যার ফলে এটা নিচে ধসে আসে এবং ক্রাউডটি পড়তে পড়তে বেঁচে যায়। সাকামোতো এর সুযোগ পেয়ে যায় এবং সে কেমন যেন একটা বাউন্সিং বলার মতো অ্যাপার্টের সুযোগের মধ্যে থেকে বের হয়ে যায়। সুযোগের মধ্যে থেকে বের হয়ে সে আচমকা অ্যাপার্টের উপর হামলা করে দেয়। সে অ্যাপার্টকে ঘুষি মারে এবং তাকে তার সুতোর মধ্যে পেঁচিয়ে নিয়ে উপরে নিয়ে গিয়ে মই দিয়ে একটি বাড়ি মেরে উপরে ছাদের উপরে ফেলিয়ে দেয়। আবার এখানে তো সুতো করে মোটাভাবে পেঁচিয়ে নিয়ে সাকামোতোর উপর হামলা করে। তো সাকামোতো একটা প্লেটের মাধ্যমে সেটাকে টুকরো করে করে ফেলে এবং তাকে লাথি নিচে ফেলে দেয়। আবার নিচে পড়তে পড়তে বলে বারবার আমিই কেন, প্রতিবার শুধু আমার সাথে এমন হয় কেন? আমিও তো অন্যের মধ্যে একজন মানুষই, জীবন যেমন করে এতটা কঠিন কি জন্য? এটা সাকামোতো বলে তুমি চাইলে তোমার জীবন পাল্টে ফেলতে পারো।
আর শুধুমাত্র এই জন্য আমি তোমাকে নিচে পড়তে দেবো না। এটা বলে সাকামোতো অ্যাপার্টের সুতো ধরে অ্যাপার্টকে বাঁচিয়ে নেয় এবং তাকে বলে তোমাকে আমার শিক্ষা তো দেওয়াই লাগবে। বলে সে অ্যাপার্টের সুতো ধরে তাকে ঘোরাতে শুরু করে। ঘোরাতে ঘোরাতে সে তাকে একটু নিচে ফেলে দেয় এবং সেখানে পড়েই সে অজ্ঞান হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই সাকামোতো অ্যাপার্টকে গ্রামিমিয়া শপে নিয়ে আসছে। গ্রামিমিয়া শপের মধ্যে অ্যাপার্টের ঘুম ভেঙে যায়, কিন্তু সে উঠতে চায় না। সে মনে করে হয়তো তারা তাকে মারার প্ল্যান করতেছে, কিন্তু শিন সেখানে বুঝে ফেলে যে সে উঠে পড়েছে, কারণ তার মাইন্ডে যে পাওয়ার ছিল ওইটা। আবার যখন বুঝতে পারে শিন তারা এই বুঝে ফেলছে, সে পিছনে লাফিয়ে গিয়ে বলে তুমিও কি হরিণের টিমের একজন? তুমি আমাকে ব্যবহার করা বন্ধ করো, আমি কারোর খেলনা হইতে চাই না। পিসুকু এখানে বলে কি বলতেছো, তোমাকে ব্যবহার করবো? আরে না না অ্যাপার্ট, তুমি ভুল বুঝতেছো, আমরা তো শুধু তোমার সাহায্য চাই। আবার বলে কি আমার সাহায্য চাও? কিন্তু কি সাহায্য চাও? তুমি আমাকে মারতে চাও না? সাকামতো বলে না আমি তোমাকে মারতে চাই না, আসো এনে বসে পড়ো। আবার বলে তোমার ওদের ভয় লাগতেছে না যে আমি তোমাদের আবার চিট করে তোমাদের মেরে ফেলবো? পিছু এখানে বলে চিট করে আমাদের মেরে ফেলবা? আরে না, আমি তোমাদের উপর ভরসা করি। সাকামতো বলে তুমি হয়তো আমাকে মারতে পারবা, কিন্তু আমার মন বলতেছিল যে তুমি ভালো হয়ে যাবে, এই জন্য আমি আমার মনের কথা শুনছিলাম। আর এই কথাটা কেন জানি অ্যাপার্টের একটু বেশি মাইন্ডে মানে মনে এসে লেগে যায় এবং সে চুপ হয়ে যায় একেবারে। এরপর আবার বলে তোমরা কি আনতে চাও আমার কাছ থেকে? আর আমি বা যার সাথে ডিল করেছিলাম সে একটা হিরোনের মতো দেখতে ছিল। মাফ করো, আমি কোনো স্ল্যার নামে কাউকে চিনি না। এরপর সাকামতো শিনকে একটা ছবি দেখে বলে এইটা। সাকামতো বলে তুমি ওর সাথে কোথায় দেখা করছিলা? তারপর বলে আমি ওর সাথে দেখা করার জন্য একটি হোটেলে গেছিলাম, কিন্তু কেন জানি আমার রাগ উঠেছিল এবং আমি ওকে টুকরো টুকরো করে চলে এসেছিলাম। কিন্তু আমি আমার তার আগে ওখানে একটা সুতো দিয়ে আসছিলাম, যার কারণে আমি ওদের সব কথা শুনতে পারছিলাম। এখানে আমরা জানতে পারছি স্লার নামের যে লোকটি সে যাকে পুরো ধ্বংস করার কথা ভাবতেছে। এখানে আমরা স্লারকে দেখতে পাই এবং স্লার বলতেছে যতক্ষণ দিয়ে অর্ডারের মন ওইসব কয়েদির উপরে থাকবে ততক্ষণের মধ্যে আমরা যাকে পুরোপুরি ধ্বংস করে ফেলবো। এরপর সিন চেঞ্জ হয়ে আমরা যাকে দেখতে পাই যেখানে যায় সকল প্রকার কর্মচারীকে একটা কাজ করতেছে। কেউ তার ফায়ারিং শুটিং ট্রাই করতেছে, কেউ ফাইটিং স্কিল শিখতেছে এবং নানা রকম কাজ করতেছে। এবং আমরা সেখানে স্লারকে দেখতে পাই। স্লার এখানে তার একটা সঙ্গী এবং একটা সাইকেলে করে আসছে। তারা সাইকেলটি পার্ক করে একটি পার্কিং এরিয়ায় এবং তখন একটি গার্ড এসে তাকে জিজ্ঞাসা করে যে আপনার কি জায়ের মেম্বার? তারা বলে না, আমরা জায়ের মেম্বার না। কিন্তু গার্ডটি তখন তাকে বলে আপনার যখন জায়ের মেম্বার না, তাহলে নিয়ম অনুসারে আপনাকে মেরে ফেলতে হবে আমাদের। এবার স্লারের সাথে যে লোকটি ছিল সে বলে মেরে ফেলতে হবে আমাদেরকে। এটা বলেই সে সেই সোলজারটির কাছে মানে সেই গার্ডটির কাছে আসে এবং তার হাত দিয়ে থেকে ঘুষি মেরেই তার মাঝখানে ছিদ্র হয়ে যায়। তার হাতের মধ্যে একটা বোম ফিট করা হয়েছে এমন ভাবে মারে, মানে সেখানে মাঝখানে ছিদ্র হয়ে যায় একেবারে। মানে বুঝাই যাচ্ছে স্লারের লোকজন কতটা বেশি পাওয়ারফুল হইতে পারে আর কেমন স্লার হইতে পারে, ভাই মাইন্ড ব্লোয়িং, কিছু বলার নাই আর। এরপর স্লার এবং তার সাথে যে মেম্বারটি ছিল তারা জায়ের গেটের সামনে আসে। স্লার তাকে বলে যে তুমি এবার রিল্যাক্স হয়ে যাও। তার সেই মেম্বারটি বলে আপনার কথা শুনে আমার বেশি নার্ভাস হয়ে যেতেছে। এরপর শিন বলে আমরা যে বুঝতেছি তাহলে স্লারের মাথা অনেক বেশি খারাপ হয়ে গেছে, এখন আমাদের কি করা উচিত সাকামতো? সাকামতো বলে তাহলে আমাদের এবার যাতে যাওয়া উচিত। এবং এর সাথে সাথে এপিসোডটি শেষ হয়ে যায়। চলো নেক্সট এপিসোড যাওয়া যাক। নেক্সট এপিসোড স্টার্টে আমরা দেখতে পাই স্লার এবং গাকু একসাথে সেই বিল্ডিং এ ঢুকতে যেতেছে। বিল্ডিং এ ঢোকার সাথে সাথে তাদের দুজন গার্ড আটকাতে চলে আসে, কিন্তু গাকু তাদেরকে তার হাতের মাধ্যমেই মেরে ফেলে দেয়। এরপর স্লার এবং গাকু আলাদা আলাদা হয়ে যায় যাতে তারা কাজটি সহজে করতে পারে। এবার আমরা দেখতে পাই যায় যে সিকিউরিটি রুম সেখান থেকে অর্ডার দেওয়া হচ্ছে যে বিল্ডিং এর মধ্যে কোনো অজানা ব্যক্তি ঢুকে পড়েছে এবং যারা ফাইটিং স্কিলে দক্ষ তাদেরকে লড়াইয়ের জন্য আগে আসতে বলতেছে। এমন সময় কয়েকজন লোককে দেখানো হয়, সেখান থেকে একজন বলতেছে তুমি কি ফাইটে যাবা? সে বলে না, আমি ফাইটে যাইতে পারবো না, আমার কাজ আছে মেলা। আর এমনিতেও তারা এই পর্যন্ত আসতে পারবে না। এমন সময় তার সাইড থেকে একজন লোক উড়ে যায়, গাকু তাকে মেরে অনেক দূরে ফেলে দিয়েছে। গাকুকে দেখে তারা সবাই গাকুর উপরে গান তাক করবে, কিন্তু গাকু তাদেরকে এইটুকু টাইমও দেয় না, সে তাকে ফিউ মিলি সেকেন্ডের মধ্যে ঢের করে ফেলে। এরপর গাকু বাইরে আসে, বাইরে আসার সাথে সাথে তার উপর অনেকগুলো সোলজার ফায়ার করতে শুরু করে দেয়। কিন্তু সোলজার উপরে যখন ফায়ার বন্ধ করে তখন তারা দেখতে পাবে গাকুর কিছুই হয়নি। এবং তখনই গাকু তার হ্যামারটি যে তাকে ধর থেকে মন্দিরটা আলাদা করে ফেলে। গাকু যখন তাদেরকে মেরে এক জায়গায় দাঁড়িয়ে আছে এমন সময় মিস্টার ইনোকা চলে আসে এবং তাকে ঘুষি মেরে দেওয়ার এফোর এফোর করে ফেলে দেয়। মিস্টার ইনোকা বলে তাকুমা তুমি তো ভবিষ্যতের জন্য অনেক খারাপের জন্য উৎসাহী হতা, আর কয়জন মারা গিয়েছে? মিস্টার ইনোকা বলে ও নিচে থেকে উপর পর্যন্ত মোট 40 জন মারা গিয়েছে। এমন সময় গাকু তার হ্যামারের মধ্যে থেকে একটি ফায়ারবল মারে মিস্টার ইনোকার উপরে। এই ফায়ারবল ইনোকার অতটা কিছু না হলেও ইনোকা যখন ফাইট ব্যাক করতে যাবে তখন গাকু তাকে তার হ্যামার দিয়ে মেরে দূরে ছুঁড়ে মেরে দেয়। এরপর আমরা স্লারকে দেখতে পাই যেখানে একটা লিফটের মাধ্যমে উপরে 4 জন সোলজারের কাছে আসছে। স্লার উপরে আসার সাথে সাথে সেই 4 জন সোলজারের মধ্যে থেকে একজন সোলজার তাদের 3 জনকে গুলি মেরে মেরে ফেলে দেয়। সেই সোলজারটি বলে অনেকদিন পরে দেখা হচ্ছে বস, নিজের ওজন কমিয়ে ফেলেছেন নাকি? এদের কথাবার্তা থেকে আমি বুঝতে পারি যে এটা আসলে আসলে অপর টিমে মানে ওদের স্লারের একজন লোক যেখানে ছদ্মবেশ নিয়ে এখানে আসছিল। এরপর সে লোকটি বলে তাহলে এটা সত্যি সত্যি হচ্ছে। এখানে স্লার বলে নষ্ট হয়ে যায় যাকে আমি নতুনভাবে তৈরি করবো আর নতুন একটি সিস্টেম আনবো। এবার আমরা মিস্টার চাকামানিকে দেখতে পাই যেখানে জায়ার বিল্ডিং আসছে। এখানে জায়গায় যে জায়ার বিল্ডিং আসতে থেকে কয়েকজন লোক তাকে আটকাতে আসে, কিন্তু তখনই সে তরলটি ব্যবহার করে তাদেরকে কয়েক টুকরোতে ভাগ করে দেয় এবং সে বিল্ডিং এ যেতে শুরু করে। বিল্ডিং এর ভিতরে গিয়েই মিস্টার তাকামোরির দেখা হয় কাকুর সাথে।
কাকুর সাথে দেখা হওয়ার সাথে সাথে কাকু তারপর হামলা করতে যায়, কিন্তু মিস্টার তাকামোরি তার তরোয়ালটি একবার খুলে এবং আটকায় এবং তার সাথে সাথে বিল্ডিং এর সবকিছু কাইন্ড অফ অনেক কিছুই কেটে পড়ে যায়, প্লাস গাকুর দুটো আঙ্গুলও কাটা যায়। এরপর গাকু তার হ্যামারটি দিয়ে তাকামোরির উপর আবার হামলা করতে যাবে, তখন তাকামোরি তার তরোয়ালটি খুলে এবং লাগায় এবং কাকুর হ্যামারটি ভেঙে যায়, এবং তার এই তরোয়ালটি কিছুটা এমনই পাওয়ারফুল ছিল যে তার এই অ্যাটাকে অর্ধেক বিল্ডিং মধ্যে ভেঙে যায়। এবার আমরা সাকামোতোকে দেখতে পাই যে কিনা অ্যাপার্টের সুতোর মাধ্যমে একেবারে স্লারের রুমের মধ্যে চলে আসে। সাকামোতো এখানে এসে বলে, তুমি তো উজুই না, এবার তুমি বেঁচে ছিলে? উজি মানে স্লার বলে, অনেকদিন পরে দেখা হলো তোমার সাথে সাকামোতো। এখানে শিন মনে করে সে কি সাকামোতোকে চিনে। এরপর সে মনে পড়ে যে সে তার সাথে আগেও দেখা করছে এবং সে তাকে বলছিল যে সাকামোতোকে আমার ধন্যবাদ দিও। এবার সাকামোতো বলে, এতদিন পরে দেখা হয়েছে, তুমি আমার বাউন্টি রাখছো কি জন্য? স্লার বলে, তুমি অনেক বেশি প্রশ্ন করো বলেই সাকামোতোর পেটের উপরে তার ছুরিতে একটা আঘাত করে। এই আঘাত করার সময় স্লারের সাথে যে লোকটি ছিল সে শিনের কানের ধরে গান ধরে এবং সে গান ধরার সাথে সাথেই অ্যাপার্ট তার সুতোর মাধ্যমে সে গানটি কেটে ফেলে। কিন্তু সুতোতে গান কাটার সাথে সাথে স্লার আপাটার ওই হাতটি কেটে ফেলে দেয়। আর এই সুযোগ নিয়ে স্লারের সাথে যে লোকটি ছিল সে লোকটি শিনকে মারতে যাবে, সাকামোতো তাকে একটা লাথি মেরে দূরে ফেলে দেয় এবং শিন আর আপাটকে পিছনে ফেলে দিয়ে বলে, তোমরা এর মধ্যে আসতে যেও না। এখানে স্লার বলে, তুমি কি আমাকে আবার মারতে চাও? এটা বলার সাথে সাথে সাকামোতো তার উপর হামলা করে দেয়, কিন্তু স্লার সাকামোতো সেই আর অ্যাটাকটিকে এমনভাবে ডজ করে সাকামোতো বুঝতেই পারে না, এবং এর সাথে সাথে সাকামোতোর হাতে থাকা যে সুইটি ছিল সেটা ভেঙে যায়। এদের কথা শুনে আমরা এটুকু তো বুঝতে পারি যে অতীতে এমন কিছু হয়েছে যার কারণে সাকামোতো স্লারকে মারতে গিয়েছিল। এরপর স্লার সাকামোতোকে মেরে দিয়ে পিছনে ফেলে দেয়। এরপর শিন স্লারের উপর হামলা করতে যায়, কিন্তু শিনের অ্যাটাকটিকে স্লার ইজিলি ডজ করে ফেলে এবং তাকে মারতে যাবে এমন সময় সাকামোতো শিন আর আপাটকে নিয়ে পিছনে চলে আসে। স্লার বলে, যদি এভাবে চলতে থাকে তাহলে একটা সময় গিয়ে তুমি মারা যাবে এবং তারপর তোমার এই সঙ্গীরা। আর তুমি এতটা অবলদ না যে তুমি এই কথা মানে বুঝতেছো না। স্লার বলে, হামলা করো আমার উপরে। সাকামোতো বলে, আমি এখন সে আগের হিটম্যান নই। স্লার বলে, আমাকে বাঁচিয়ে রাখবা? এত বড় কলিজা হয়ে গেছে তোমার? আর তোমার তো একটা মেয়েও আছে। এগুলো শোনার সাথে সাথে সাকামোতোর মাথায় রক্ত উঠে যায় এবং সে স্লারের উপর হামলা করতে চায়। এবারে আমরা সাকামোতোর মাইন্ডে দেখতে পাই যে সাকামোতোর মাইন্ডের মধ্যে সাকামোতো স্লারকে কোনভাবে মারছে। স্লার বুঝতে পারে সাকামোতো অনেক বেশি হাইপে আছে, আর এই ফাইটটা তো আমরা রিয়েলিটিতে না দেখলে মজা পাবো না। ফাইটটা এনজয় করবো। Ashes in our blood, it's all we can find. Dear God, it's all we can find. ফাইটার একটা পর্যায়ে সে শিন তাকে ডাক দেয় এবং সে মাইন্ডসেটে ফিরে আসে যে সে এখন হিটম্যানের কাজ করে, তার একটা ফ্যামিলি আছে। এবং তখনই গাকু চলে আসে সেখানে। গাকু যখন চলে আসে তার বরাবর এখানে তাকামুড়ি চলে আসে। তাকামুড়িকে দেখে স্লার ওর তার সাথে থাকা মেম্বার উডাকে বলে, উডা তাকে শেষ করে দাও। উডা তারপরে হামলা করতে যাবে, কিন্তু তখনই তাকামুড়ি তার তরল ব্যবহার করে তার আঙ্গুল কেটে তার গলার মধ্যে তরলটি ঢুকিয়ে দেয় এবং তখন তার উপরে গাকু হামলা করে। সে গাকুর এক হাত কেটে ফেলে দেয়, কিন্তু গাকু এতটা স্ট্রং ছিল যে সে তার কেটে যাওয়া হাতটিকেই পা দিয়ে লাথি মেরে তাকামুড়ির উপর ছুঁড়ে মেরে দেয়। এরপর গাকু আবার তাকামুড়ির উপর হামলা করতে যাবে, কিন্তু তখন স্লার তাকে পিছনে টেনে নেয়। তখনই তাকামুড়ি সেখানে একটা ভয়ঙ্কর অ্যাটাক দেয়, কিন্তু সে বেঁচে যায় শুধুমাত্র স্লারের জন্য। স্লার বলে, আমাদের কিন্তু যাওয়া লাগবে এখনই। সেটা বলে সে চলে যাবে, তখনই সাকামোতো সামনে চলে এসে বলে, তোমরা পালাতে পারবে না এখান থেকে। এবার সাকামোতো স্লারের সাথে একটা ওয়ান অন হ্যান্ড ফাইট হয়, যেখানে সাকামোতো একটু আঘাত পায় এবং এই আঘাতের সুযোগ নিয়ে স্লার এবং গাকু হাতে পালাই যাবে, তখন মিস্টার তাকামো চলে আসে ওখানে। তখন মিস্টার তাকামোকে আটকানোর জন্য সেখানে ওরা চলে আসে। ওরা সেখানে তার গায়ে থাকা একটি বম্ব ব্লাস্ট করে দেয়, যার কারণে মিস্টার তাকামো সেখানে মারা যায়। এখানে সাকামোতো বেঁচে যায় এবং সাকামোতোর সাথে স্লাররাও বেঁচে যায়। এরপর স্লার সাকামোতোর কাছে আসে এবং কিছু একটা বলে যেটা আমরা শুনতে পাই না। এরপর গাকু আসে এবং তাকে বলে, চলেন সামনে দিয়ে চলে যায় এখান থেকে, এবং এখানে যারা চলে যায়। এবার সিন চেঞ্জ হয় এবং আমরা সাকামোতোকে দেখতে পাই, যে কিনা হসপিটালে ভর্তি রয়েছে। সেখানে সবাই তাকে খাবার সারতেছে এবং তখন শিনও সেখানে আসে, কিন্তু শিন সাকামোতোর সাথে কথা বলার মতো সেই কনফিডেন্স জোগাড় করতে পারতেছিল না, এবং তখন সেখানে নাগুমো আর লেপার্ড চলে আসে। লেপার্ড গিয়ে সাকামোতো জিজ্ঞাসা করে, সাকামোতো, তুমি বলে স্লারের সাথে মুখোমুখি হয়েছিলা? সাকামোতো নাগুমোকে বলে, নাগুমো, স্লার হইতেছে আমাদের উজুই। নারুমি বলে, তার মানে ওই দিনকে তুমি উজুইকে মারতে পারো নাই? বাহ, কি ফালতু মজা করতেছ তুমি। লেপার্ড বলে, কে ও, আমাকে বলো। নাগুমো বলে, ও আমাদের সাথে পড়তো। লেপার্ড বলে, যদি অনেক ভালো মনে হিটমেন্ট হইতো তাহলে আমি হয়তো ওর নাম শুনতাম, কিন্তু আমি আজীবন ধরে নাগুমো, সাকামোতো অ্যান্ড আকাওয়ের কথাই শুনছি। এরপর নাগুমো এবং লেপার্ড চলে যাচ্ছিল, তখন সাকামোতোকে বলে, এখনো কথা শেষ হয় নাই, আর এখন তো সবকিছু একটা ডিলের মাধ্যমে হবে। আর ডিল হচ্ছে এটা যে জায়ের কাছে যত পরিমাণে স্লারের ব্যাপারে তথ্য আছে সবকিছু আমার লাগবে। এবং এই কথা শুনে লেপার্ড তারপরে হামলা করে দেয়, কিন্তু সাকামোতো এটা ইজিলি ডজ করে ফেলে। লেপার্ড বলে, তোমার যে অহংকার না যে তুমি সবকিছু একাই করতে পারবা, আমি এইসব অহংকারকে একদম বিশ্বাস করি না এবং আমাদের ফালতু লাগে অনেক বেশি। সাকামোতো বলে, আমি অত সহজে মরতে যাচ্ছি না। লেপার্ডের পরিবর্তে বলে, আমি তোমাকে তোমার জায়গা দেখাবো। এটা বলে লেপার্ড সাকামোতোকে ঘুষি মারে এবং সাকামোতো একটা রুমের মধ্যে গিয়ে পড়ে যায়। এরপর লেপার্ড সাকামোতোর কাছে এসে বলে, তুমি নিজেকে ওকে দেখো, তুমি যদি কোনোভাবে মরে যাও তাহলে তোমার পরিবারের কি হবে? সাকামোতো বলে, আমি তো সহজে মরতে যাচ্ছি না। লেপার্ড বলে, এর মানে তুমি নিজেকে ছাড়া অন্য কারোর উপর বিশ্বাস করো না? সাকামোতো বলে, আগে আমি এটা ভাবতাম। এটা বলার সাথে সাথে শিন চলে আসে এবং শিন আর সাকামোতো মিলে তাকে কি এমআরপি এর মধ্যে লক করে দেয়। এবার সাকামোতো বলে, প্লিজ আমাকে স্লারের ব্যাপারে সবকিছু বলে দাও।
ল্যাপার্ড ভাবে এই মানুষটা আমার সামনে এভাবে কান্নাকাটি করতেছে কি জন্য। সে বলে আমি যদি তোমার জায়গায় হইতাম তাহলে আমি জেসিবি ব্যাংকে ফুল তল্লাশি করে ফেলতাম। এর সাথে সাথে সাকামোতো এখান থেকে চলে যায়। এরপর শিন বলে আমি আপনার সাথে দেখা করতে আসছিলাম কিন্তু আপনাকে এই ফলগুলো দিতে পারি নাই। সাকামোতো বলে কিন্তু কেন? শিন বলে আমি বুঝতে পারছি যে আমি আপনার জন্য শুধু একটু পথের কাঁটা। সাকামোতো বলে ওই সময় স্লার যখন হানামির কথা বলতেছিল মানে তার মেয়ের কথা বলতেছিল তখন আমি আমার মাইন্ড হারিয়ে ফেলেছিলাম আর তখন তোমার এই ডাকের জন্য আমি আর ফিরে আসতে পারছিলাম যার জন্য আমি ফাইট ব্যাক করি নাই। তুমি সর্বদা আমার সাহায্য করো, এই জন্য তুমি আমার কাছে আরো বেশি ভালো লাগো। কিন্তু এই সব কিছু সাকামোতো তার মনে মনে বলতেছিল, যেটা শিন পড়তেছিল। মন পড়ার পরে শিন বলে আমি এই গুণগান রিয়েল লাইফে চাই, মনের মধ্যে না। সাকামোতো বলে শিন অনেকদিন পরে আমরা আমাদের হাতে তো ক্লু পেয়েছি, আমাদের নেক্সট মিশন হচ্ছে জেসিসি। এবং এর সাথে সাথে আমাদের এপিসোডটি শেষ হয়ে যায়। তো আশা করবো অ্যানিমে এক্সপ্লেনটি ভালো লেগেছে হয়তো আপনাদের। যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেন। চ্যানেলটি মানে ডাউন হয়ে যেতেছে কেন জানি, শর্ট ভিডিও ছাড়া চ্যানেল তো লং ভিডিও ছাড়লে ডাউন হওয়াটাই স্বাভাবিক। কিন্তু আপনাকে সাপোর্ট আমাদের প্রয়োজন, তো একটু সাপোর্ট দিয়ে দেন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আজকে তো গোজাইমাস। アルミ、お前が言った通り、俺は自由の奴隷だ。